আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের ৩৭তম অতিথি ফরুক আহমেদ। উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ আলী। আপনারা জানেন যে আমাদের এই মেগা আয়োজনে বাংলা সাহিত্যের মোট ৬৪ জন গুরুত্বপূর্ণ লেখকের সাহিত্যকর্ম, ব্যক্তিজীবন সন্ধে সন্ধে তুলে ধরা হবে। সেই সাথে সেই গুরুত্বপূর্ণ লেখকের ব্যক্তি ও সাহিত্য জীবন থেকে বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের উত্তরও জানা যাবে আমাদের প্রত্যেকটি টিউটোরিয়ালের মাধ্যমে। আশা করি এতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা 10 ঘন্টার পর 10 মিনিটে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ দ্রুত যে কোনো টপিকের উপরে প্রিপারেশন নিতে পারবেন, যে কোনো লেখক সাহিত্যিকের উপর প্রিপারেশন নিতে পারবেন এবং তাদের মনে থাকবে দীর্ঘদিন পর্যন্ত। তো চলুন আজকের লেকচারটি শুরু করছি আমাদের প্রখ্যাত লেখক ফরুক আহমেদকে নিয়ে। ফরুক আহমেদ জন্মগ্রহণ করেন 1918 সালে এবং মৃত্যুবরণ করেন 1974 সালে। সন্ধে সন্ধে ফরুক আহমেদের কাব্যসমূহ: সাতসাগরের মাঝি হাতেম, নৌকা ফেলে মুহূর্তের মধ্যেই, সিরাজম মনিরাকে নিয়ে উদাও হয়ে গেল। আমাদের প্রত্যেকটি ছন্দই আমাদের নিজের তৈরি করা বন্ধুরা, কোথাও থেকে ধার করা বা কপি করা নয়, এবং প্রত্যেকটা ছন্দের স্রষ্টা আমি মোহাম্মদ আলী নিজেই। কাজেই আমি বরাবরই চেষ্টা করি এরকম ছন্দ তৈরি করা যেগুলোকে ইমাজিন করা যায়, পিকচারাইজেশন করা যায়, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ইজিলি, ইফেক্টিভলি বা এফিশিয়েন্টলি মনে রাখতে পারেন দীর্ঘদিন পর্যন্ত। ছন্দটি আবার বলছি: সাতসাগরের মাঝি হাতেম, নৌকা ফেলে মুহূর্তের মধ্যেই, সিরাজম মনিরাকে নিয়ে উদাও হয়ে গেল। এই ছন্দটি যদি আমরা মনে রাখতে পারি তাহলেই ফরুক আহমেদের গুরুত্বপূর্ণ 5টি কাব্য সম্পর্কে আমরা আজীবন ধারণা পেয়ে যাব ইনশাল্লাহ। পরীক্ষার হলে দেখা মাত্রই আপনারা উত্তর করতে পারবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া কতবার ছন্দটি পড়তে হবে? অন অ্যান অ্যাভারেজ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি এই কথা, 20 থেকে 25 বার, 30 থেকে 40 সেকেন্ডে 20 থেকে 25 বার পড়বেন, তাহলেই আপনার এটা মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হওয়ার পরে এই কাব্যগুলো আপনার একদমই মুখস্থ করার দরকার নেই, কাব্যগুলোর সাথে জাস্ট মিলিয়ে মিলিয়ে রিডিং পড়বেন, ছন্দটি মিলিয়ে মিলিয়ে রিডিং পড়বেন 5 থেকে 7 বার পড়বেন, তাহলেই হয়ে যাবে। তো চলুন আমরা ছন্দাংশের সাথে কাব্যগ্রন্থ মিলিয়ে পড়ার চেষ্টা করি। সাতসাগরের মাঝি বলতে সাতসাগরের মাঝি নামে যে বিখ্যাত কাব্য রয়েছে ফরুক আহমেদের, সেটিকে বোঝানো হয়েছে। হাতেম বলতে হাতেম তাই নামে কাব্য রয়েছে, সেটিকে বোঝানো হয়েছে। নৌকা বলতে নৌফেল ও হাতেম নামে বিখ্যাত একটি কাব্য রয়েছে ফরুক আহমেদের, সেটিকে মিন করা হয়েছে। মুহূর্তের বলতে মুহূর্তের কবিতা, অনেকে কবিতা ভেবে মনে করেন এটি একটি কবিতা, এটার শেষে কবিতা থাকলেও এটি একটি কাব্যগ্রন্থ। পরীক্ষার হলে বিভিন্নভাবে আসে নিচের কোনটি কাব্যগ্রন্থ, সেক্ষেত্রে থাকে মুহূর্তের কবিতা, অনেকে এটি ভুল করে ফেলেন। তো কবিতা দেখে এটা মনে রাখবেন, এটি হচ্ছে কাব্য। সিরাজম মনিরা বলতে সিরাজম মনিরা নামে একটি কাব্যগ্রন্থ রয়েছে ফরুক আহমেদের, সেটিকে মিন করা হয়েছে। তাহলে আমরা ফরুক আহমেদের গুরুত্বপূর্ণ কাব্যগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবার আমরা ফরুক আহমেদের ব্যক্তি ও সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্যাবলী জানার চেষ্টা করব। ফরুক আহমেদের জন্ম মাজাল গ্রাম, মাগুরা। তিনি মাগুরা জেলার মাজাল গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে মুসলিম বা ইসলামী পুনর্জাগরণের কবি বলা হয়। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 20 থেকে 22 বার প্রশ্ন এসেছে। কি লাইনটি আবার পড়ছি, তাকে মুসলিম বা ইসলামী পুনর্জাগরণের কবি বলা হয়। কাকে বলা হয়? ফরুক আহমেদকে বলা হয়। তিনি তার কবিতায় আরবি ফার্সি শব্দ প্রয়োগে নৈপুণ্য দেখান। আমরা এখানে যে তথ্যগুলো ধরি প্রত্যেকটা তথ্যই ইতিপূর্বে পরীক্ষায় এসেছে বিদায় ধরেছি, কাজে এখানে কোনো তথ্যই আপনাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি তথ্যই লাইন বাই লাইন আপনাদের পড়তে হবে। যদি পড়ে যান সেক্ষেত্রে ফরুক আহমেদ থেকে কোনো প্রশ্ন আসলে 99% সম্ভাবনা আমাদের শিক্ষার্থীরা সেই প্রশ্নের উত্তর পারবে ইনশাল্লাহ। পরের প্রশ্ন হচ্ছে, কবির প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? ফরুক আহমেদের প্রথম প্রকাশিত গ্রন্থ সাতসাগরের মাঝি। ফরুক আহমেদের শ্রেষ্ঠ গ্রন্থ সাতসাগরের মাঝি। সাতসাগরের মাঝি কাব্যের মূল উপজীব্য কি? সাতসাগরের মাঝি কাব্যের মূল উপজীব্য হচ্ছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। পরের প্রশ্ন বা পরের তথ্যটি হচ্ছে, হাতেম তাই কাব্যের জন্য 1966 সালে আদমজুই পুরস্কার লাভ করেন। তাহলে ফরুক আহমেদ প্রথমত আদমজী পুরস্কার পান। কত সালে পান? 1966 সালে পান। কোন কাব্যের জন্য পান? হাতেম তাই কাব্যের জন্য পান। দেখুন, এই একটি লাইন থেকে 3ভাবে প্রশ্ন এসেছে, 3ভাবে প্রশ্ন আসতেও পারে, সেটি আপনাদের ভেঙে দিলাম। কাজে প্রত্যেকটা তথ্য মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন আপনারা, যাতে করে যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসুক না কেন যেন আপনারা উত্তর করতে পারেন।
তার একটি বিখ্যাত শিশুতোষ গ্রন্থ হচ্ছে পাখির বাসা। পাখির বাসা গ্রন্থের জন্য ফরুক আহমেদ ইউনেস্কো পুরস্কার লাভ করেন। পাখির বাসা হচ্ছে একটি শিশুতোষ গ্রন্থ যেটি লিখছেন ফরুক আহমেদ। সেই পাখির বাসা গ্রন্থের জন্য ফরুক আহমেদ ইউনেস্কো পুরস্কার লাভ করেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার পান 1960 সালে। তাহলে ফরুক আহমেদ বাংলা একাডেমি পুরস্কার পায় কত সালে? 1960 সালে। তিনি মরণোত্তর একুশে পদক পান 1977 সালে, অর্থাৎ তিনি মারা যান 1974 সালে, বাট 77 সালে তিনি 21শে পদক পান। এ পর্যায়ে আমরা ফরুক আহমেদের সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো বিসিএস ব্যাংক সহ গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে, ঢালাওভাবে সকল পরীক্ষার প্রশ্ন ধরা হয়নি, সেক্ষেত্রে আমাদের টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। কেবল গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো যেই প্রশ্নগুলো এসেছে কেবল সেগুলো ইনক্লুড করা হয়েছে, কেননা এখান থেকে বিসিএস বা ব্যাংক থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো হুবহু অন্যান্য পরীক্ষায় চলে আসে। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করেছি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে ইনক্লুড করার। 1 নং প্রশ্ন, মুসলিম রেনেসাঁর কবিকে? উত্তর হচ্ছে ফরুক আহমেদ। ইতিপূর্বে কিন্তু আমরা বলছি ইসলাম পুনর্জাগরণ বা মুসলিম পুনর্জাগরণের কবি ফরুক আহমেদ, আবার এখানে মুসলিম রেনেসাঁর কবিও ফরুক আহমেদ। এই তথ্যগুলো আসলে রিলেট করে পড়বেন, তাহলে আপনি গুলিয়ে ফেলবেন না এবং ভুলবেন না। সাতসাগরের মাঝি কার লেখা প্রথম কাব্য? এটা হচ্ছে ফরুক আহমেদের প্রথম কাব্য। এবং ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? উত্তর হচ্ছে সাতসাগরের মাঝি। সাতসাগরের মাঝি কাব্যের কবিকে? উত্তর হচ্ছে ফরুক আহমেদ। 5 নং প্রশ্ন, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের মূল উপজীব্য বিষয়? উত্তর হচ্ছে সাতসাগরের মাঝি। 6 নং প্রশ্ন, সিরাজাম মনিরা কাব্যের রচয়িতাকে? উত্তর হচ্ছে ফরুক আহমেদ। সিরাজাম মনিরা কোন ভাষায় রচিত গ্রন্থ? উত্তর হচ্ছে বাংলা ভাষায় রচিত গ্রন্থ। 8 নং প্রশ্ন, পাঞ্জারি কবিতাটি কে লিখেছেন? উত্তর হচ্ছে ফরুক আহমেদ। 9 নং প্রশ্ন, পাঞ্জারি কবিতাটি কোন ছন্দে লেখা? উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। 10 নং প্রশ্ন, সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ফরুক আহমেদ স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে? উত্তর হচ্ছে 1980 সালে। তাহলে স্বাধীনতা পুরস্কারটা তিনি মরণোত্তর পেয়েছেন, এটা ধরেন, এটা এভাবে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো, কারণ ফরুক আহমেদ মৃত্যুবরণ করেন কত সালে? 1974 সালে। সেক্ষেত্রে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান। আর একটা পুরস্কার পান মরণোত্তর, সেটা হচ্ছে 21শে পদক। সেটা কত সালে? 1977 সালে। তাহলে কোন কবি, যদি প্রশ্ন আসে কোন কবি মরণোত্তর 2টি পুরস্কার লাভ করেন, তাহলে উত্তর হবে কি? অপশনে যদি ফরুক আহমেদ থাকে সেক্ষেত্রে উত্তর হবে ফরুক আহমেদ। একটি হচ্ছে 1977 সালে, সেটি হচ্ছে 21শে পদক। আরটি হচ্ছে 1980 সালে, সেটি হচ্ছে স্বাধীনতা পুরস্কার। তাহলে আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনার টাইমলাইনে আজকের ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, যেন কাঙ্ক্ষিত সময় যখন আপনার পড়তে মন চাবে তখন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। কেননা আলী একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করা হয়ে যায়। শত শত ভিডিওর মাঝে আপনার প্রিয় ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর প্রচুর পড়াশোনা করুন, ভালো থাকুন সবাই। আল্লাহ।